আমাদের এমবেসিগুলোর জন্য নিরাপত্তা দিতে হবে এবং আমরা এই যারা আছেন অনুরোধ জানাই তাদের যাতে আমাদের পাশাপাশি দেশকে এই ধরনের কর্মকাণ্ড আর ভবিষ্যতে না ঘটে তার জন্য যাতে পদক্ষেপ নেয় দিতে হবে। সরকার, ভারতের বিরোধী দল এবং সর্বস্তরের মানুষের কাছে আহ্বান থাকে এগুলো সমাধানের পথ না। আমরা মনে করি বাংলাদেশ ধর্মীয় সংস্কৃতির দেশ। আপনারা দেখেছেন দুর্গাপূজা এই সহ বাংলাদেশের সব জায়গায় কীভাবে আমাদের সনাতন ধর্ম করেছে, বিভিন্ন পুজো করে যাচ্ছে। কোনো ধরনের হামলা, কোনো ধরনের অঘটন ঘটে নাই। এটাকে যারাই উস্কানি দিচ্ছে এর অন্তত আর যাই হোক, আমি মনে করি আমাদেরও যেমন মঙ্গল পারবে না, পার্শ্ববর্তী দেশেরও কোনো মঙ্গল বয়ে আঘাত মিছিলের কারণ হচ্ছে আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আমাদের মা বোনেদের ইজ্জতের বিনিময়ে দেশটি আমরা স্বাধীন করেছি। সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। আজকে মিছিল করার কারণ হচ্ছে বিগত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিস্ট সরকারকে পতনের আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন। এই মিছিল করার কারণ হচ্ছে গত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এদেশকে, বাংলাদেশকে, একটি স্বাধীন সার্বভৌম দেশকে লাশের বিনিময়ে যে দেশের স্বাধীনতা এসেছে, বাক স্বাধীনতা এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে, সেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করেছি গত দুদিন থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সেই দুষ্কৃতিকারীরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কুটারাঘাত করে আমাদের হাই কমিশনে প্রবেশ করেছে, আমাদের পতাকা নিয়েছে, আমাদের সম্পদ নষ্ট করেছে। আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর এই আঘাত এবং আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষ যেভাবে তার দেশকে এবং দেশের মাটিকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, যে কোনো অপশক্তি, যে কোনো অপচেষ্টাকে প্রতিহত করার জন্য এদেশের সংগ্রামী ছাত্র জনতা প্রয়োজনে আবারও রক্ত দেবে, কিন্তু বাংলাদেশকে কারো হাতে তুলে দেবে না। এটি হচ্ছে আজকের মিছিলের মূল কারণ, এটি হচ্ছে আজকের মিছিলের প্রতিবাদ্য বিষয়। আমরা হানাহানি চাই না। বাংলাদেশের প্রতিটি নাগরিক অন্যকে সম্মান দিতে জানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরাও সম্মান দিতে জানে। আজকে সীমান্তবর্তী এলাকায় এই বাংলাদেশের আগরতলা, দিল্লি, বোম্বেতে যে ঘটনা ঘটেছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। ভিয়েনা কনভেনশন অনুসারে অন্য দেশের নিরাপত্তা দেওয়ার কথা তার বেশি থাকে, কিন্তু আমরা আমাদের 3টি উপ হাই কমিশন আমরা শিকার হয়েছে, আমাদের জাতীয় দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সরকার করেছিল বাংলাদেশকে তখন অগ্রাহ্য করলে ভারতের গণবিবেচনার কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ তার নিজ সভ্যতায় সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এবং মাথা উঁচু করে বাংলাদেশ চলে যাচ্ছে। তারা মনে করে বাংলাদেশকে আবারও তার পিছনের দিকে নিয়ে যেতে হবে, কারণ তাদের যে মর্মবেদনা ওটাই হচ্ছে তারা যা চেয়েছে, বিভিন্ন অসম চুক্তি তারা করেছে, বিভিন্ন স্মারক করেছে। তারা 57 জন, আমরা মনে করি শুধুমাত্র এই 57 জন অফিসার মারা গেছে বিডিআর বিদ্রোহের, এটা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয় ছিল না, যেখানে দেশি বিদেশি প্রচক্রে ষড়যন্ত্র ছিল। এখন সব কিছু সামনে আসবে। তারা মনে করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে হবে, তাই এটা কোনো সাম্প্রদায়িকের বিষয় নয় আসলে, কারণ একটা দাঙ্গা সৃষ্টি করার অপপ্রয়াস নিয়ে করছে। আমরা গত 2 দিন থেকে ভারতে যেভাবে বাংলাদেশের দূতাবাসগুলোতে হামলা করা হচ্ছে, বিশেষ করে আগরতলা, কলকাতা, বোম্বে এই সমস্ত জায়গায় আমাদের উপ হাই কমিশনগুলোতে হামলা করেছে এবং আমাদের
তাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। এইগুলো আসলে কোনো দেশে কোনোভাবেই কাম্য না। আমরাও আশা করি এই ধরনের ঘটনা হওয়ার কথা ছিল না। তার কারণ ভিয়েনা কনভেনশন অনুসারে দেশে অন্য দেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা যে দেশে এই এমবেসি সেই দেশের সরকারের। কিন্তু আমরা দেখলাম ভারতে আমাদের এই হাই কমিশনগুলো কর্মকর্তারা নিরাপত্তাহীনতা দিচ্ছে, আমাদের উপ হাই কমিশনের কার্যালয়টা পুড়িয়ে দেওয়া হচ্ছে, জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এটা তীব্র ভাষায় নিন্দা জানাই। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছে, এখনো সংগ্রাম অব্যাহত আছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে তারা হয়তো ব্রিটিশ সরকারের প্রত্যেকটা বিভিন্নভাবে মধ্যে আছে। আমরা তাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড বিরত রাখার জন্য ভারতীয় সরকারের অনুরোধ থাকে। সরকারে যারা আছেন তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই সমস্ত মামলা এবং ভাঙচুর যাতে বন্ধ করার জন্য ভারত সরকারের উপরে চাপ প্রয়োগ করতে পারে, চাপ প্রয়োগ করে সেই বিষয়গুলো যাতে কাজ করে, এইটা আমাদের আহ্বান থাকে। তার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বিশ্বাস করে যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন অথবা বিপন্নের লক্ষ্যে কোনো কর্মকাণ্ড হলে দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি ফুঁসে উঠে। সুতরাং তারই ধারাবাহিকতা আজকে আমরা তাৎক্ষণিক এই প্রতিবাদ মিছিল করছি। ধন্যবাদ দর্শক।
ইসরায়েলকে খালেদা